নমস্কার বন্ধুরা, আমি ময়ূরীস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আজ দিনটা একটি বিশেষ দিন, আজকে মহাশিবরাত্রি। তো চারিদিকেই দেখছি বেশ সুন্দর, সকালবেলায় উঠে শিবের গান চলছে, বেশ দিনটা খুব ভাল লাগছে। আর এখন আমার স্নান কমপ্লিট, এখন যাব আমাদের ঠাকুর ঘরে, ওইখানে ঠাকুরের পুজো টুজো দেবো। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমেই ঠাকুরের ফুলটি রেডি করে নিলাম আর ধূপ প্রদীপ জ্বেলে নিলাম। আজ শিবরাত্রি, সনাতন ধর্মাবলম্বীদের কাছে আরাধ্য দেবাদিদেব মহাদেব সেই মহারাত্রি। শিবপুরাণ অনুযায়ী এই রাত্রে শিব সৃষ্টি স্থিতি প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রে শিব ও মাতা পার্বতীর বিয়েও হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্যই এই ব্রত পালন করা হয়। আমি প্রথমেই আমাদের বাড়ির শিবলিঙ্গে জল অর্পণ করে পুজো দিয়ে নিলাম। এই যে বন্ধুরা, এখন আমি পুজো দিতে বেরোবো, তাই এই যে পুজোর থালাটা গুছিয়ে নিচ্ছিলাম। সেরকম কিছুই নিইনি, এই বেলপাতা, সিদ্ধ বেলপাতায় সন্তুষ্ট, ধুতুরা ফল, আকন্দ ফুলের মালা, একটা এমনি গাঁদা ফুলের মালা, ফুল, ধূপকাঠি, আর এই যে ডাব। আর শিব পুজোয় তো এই কলকাটা খুব দরকার হয়, তাই এই কলকে নিয়েছি। আর মধু, ঘি আর 3 রকমের ফল। এই যে আমার পুজোর থালা গোছানো হয়ে গেছে, এবার মন্দিরে বেরোবো। চলুন আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। আমি আর ও মিলে চলে এসেছি ধর্মার সামনে একটি শিব মন্দিরে। এই মন্দিরটি ধর্মার মেন রোডের একদম সাইডেই রয়েছে। এখন বাজে ওই 8:30টার একটু বেশি। ভেবেছিলাম মন্দিরে এসে ভিড়টা একটু কমই থাকবে, কিন্তু যা লাইন দেখছি অনেকটাই ভিড় আছে। আর আমি এখন পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াই, আর ও ভিডিওর মাধ্যমে পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে। শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি। এটি ভগবান শিবের আরাধনার রাত্রি, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীতে পালন করা হয়। অন্যান্য দেবতার পুজো যখন দিনের বেলায় করা হয়, তখন শিবের পুজো রাত্রে হয় কেন? মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। ভগবান শিব তমগুণ সম্পূর্ণ, সুতরাং তমময়ী রাত্রিতে শিবের পছন্দ। তাছাড়া শিবের অনুচর নন্দী, ভিঙ্গি, ভূত, পেত, পিশাচ রাত্রিবেলায় চলাফেরা করতে স্বচ্ছন্দ বোধ করে, তাই রাত্রির সংহারকালেই প্রতিনিধিত্ব করে। কৃষ্ণপক্ষে চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে, জীবের ভিতরে তমসের প্রবৃত্তি বৃদ্ধি পায়। সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য। আপনারা দেখেছেন ফাল্গুন মাসে গাছ থেকে পাতা ঝরতে থাকে, বৈশাখে গিয়ে নতুন পাতা গজায়। এটাই সৃষ্টির নতুন রূপ, নতুনভাবে শিবের মাহাত্ম্য। আমি মন্দিরের গর্ভগৃহের ভেতরে এলাম। এবার মহাদেবকে জল অর্পণ করব। শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মশাস্ত্রে তিনি পরম সত্তারূপে পূজিত হন। শিব সৃষ্টি স্থিতি প্রলয় এই 3টি কারকের কারণ। আর এই বিশেষ শিবরাত্রি তিথিতে শিব পূজায় বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা সকলেই হয়তো এই মহাশিবরাত্রি তিথিতে শিবের উপাসনা করেছেন, আর কমেন্টে জানাবেন কে কোথায় শিবের মাথায় জল ঢাললেন। আর যে পরিমাণে ভিড় ছিল, আশাই করতে পারিনি এত সুন্দরভাবে পুজো দিতে পারবো। সবই ছিল মহাদেবের আশীর্বাদ। 26শে ফেব্রুয়ারি আর 27শে ফেব্রুয়ারি 2 দিনই শিবরাত্রি পড়েছে। আমি তো 26 তারিখ জল ঢাললাম। আপনারা কে কত তারিখ জল ঢাললেন কমেন্টে জানাবেন। এই মন্দিরের গর্ভগৃহের বাইরে এই গাছটি বাঁধানো রয়েছে। এইখানে সকলে মিলে জল অর্পণ করে, পুজো দেয়। আমিও তাই এখানে পুজো দিয়ে নিলাম।
এখানে পুজো দিয়ে চললাম নন্দী মহারাজের কাছে। মন্দিরে অনেককেই দেখেছিলাম আগে নন্দী মহারাজকে পুজো দিয়ে তারপর শিবলিঙ্গে জল ঢালতে। জানি না কোনটা সঠিক নিয়ম, তো আমরা ছোটোর থেকেই আগে শিব মন্দিরে পুজো দিয়ে শিবের মাথায় জল অর্পণ করে নন্দী মহারাজকে জল অর্পণ করি, তাই সেটাই করলাম। ছোটোর থেকেই একটি প্রবাদ শুনেছিলাম, নন্দী মহারাজের কানে যদি নিজের মনস্কামনা জানানো হয় তাহলে সেই মনস্কামনা নাকি পূরণ হয়। তাই আমিও নন্দী মহারাজের কাছে নিজের মনস্কামনা জানাচ্ছিলাম। আমার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।